হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়। এবং তোমরা যারা এখনো অবধি লাইভ ক্লাসে জয়েন করনি তারা প্রত্যেকে লাইভ ক্লাসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করে যাও। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেনটা পড়ি। প্রথম কোশ্চেন আমাদের কি আছে না, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোন জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? তাহলে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কে না, ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম হলো দ্রৌপদী মুর্মু। এই দ্রৌপদী মুর্মু ইনি কে না, ইনি হচ্ছেন আমাদের প্রথম সাঁওতাল আদিবাসী রাষ্ট্রপতি। ইনি কততম বা কোন জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশন এ 57তম, অপশন বি 58তম, অপশন সি 59তম, অপশন ডি 60তম। তাহলে কি উত্তর হলো আমার এখানে? উত্তর হলো হচ্ছে আমাদের 58তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? আমাদের এক্ষেত্রে বলবো যে আমাদের 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন কে? 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের কে হয়েছেন না, হয়েছে তোমাদের বলো কে না, ভারতের রাষ্ট্রপতি। তাহলে ভারতের একটু ভুল হয়েছে বলাতে, ভারতের রাষ্ট্রপতি 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন, নিজে ভূষিত হননি। ঠিক আছে, যা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। যা ভারতের কি না, যা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। নেক্সট, প্রতি বছর ডেনমার্কের ইম্যানুয়েল প্লান্ট দ্বারা উৎপাদিত, উৎপাদিত স্পেলিংটা একটুখানি দেখবে, উৎপাদিত, উৎপাদিত ইম্যানুয়েলের আনুমানিক পরিমাণ কত? তাহলে আমি কি বলবো কথাটা? প্রতি বছর ডেনমার্কের ইম্যানুয়েল প্লান্ট দ্বারা উৎপাদিত ইম্যানুয়েলের আনুমানিক পরিমাণ কত? অপশন এ 10,000 টন, অপশন বি 25,000 টন, অপশন সি 42,000 টন, অপশন ডি 60,000 টন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে প্রতি বছর আমাদের ডেনমার্কের ইম্যানুয়েল প্লান্ট দ্বারা উৎপাদিত ইম্যানুয়েলের যে উৎপাদন আছে তার ভ্যালুটা কত আমাদের? 42,000 টন। কত ভ্যালু আছে আমাদের বলো? আমাদের ভ্যালু আছে 42,000 টন। ওকে, তাহলে কি বলেছে? ডেনমার্কের মিথেন প্ল্যান্টটি, মিথেন প্ল্যান্টটি প্রায় বার্ষিক 42,000 টন উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। সবুজ জ্বালানি উৎপাদনকে উৎসাহিত করবে। এটি কি করবে না, এটি হচ্ছে আমাদের সবুজ জ্বালানি উৎপাদন যেটা আছে, এই সবুজ জ্বালানি উৎপাদনকে বাড়াবে বলে আশা করা হচ্ছে, বা গ্রিন যে আমাদের যে ফুয়েল আছে সেটা। ওকে, কোশ্চেন নম্বর 3, ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র মিশন কোন বছরের শেষ নাগাদ 6,000 মিটার গভীরতায় চালু করা হবে? তাহলে কি বললাম কথাটা না, ভারতের প্রথম মানসবাহী গভীর সমুদ্র মিশন কোন বছরের শেষ নাগাদ 6,000 মিটার গভীরতায় চালু করা হবে? অপশন এ 2025, অপশন বি 2026, অপশন সি 2027, অপশন ডি 2028। তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে ভারতের প্রথম মানসবাহী গভীর সমুদ্র মিশন
৬,০০০ মিটার গভীরতায় চালু করা হবে কত সালে? না নেক্সট ইয়ার, অর্থাৎ ২০২৬ সালে আমাদের এই জিনিসটা চালু করা হবে। তাহলে দেখো, ভারতের সমুদ্রযান মিশনের লক্ষ্য কি? না লক্ষ্য হলো ২০২৬ সালের শেষ নাগাদ মানুষকে ৬,০০০ মিটার সমুদ্রের নিচে পাঠানো, অর্থাৎ তুমি মানুষ আমি মানুষ, আমরা প্রত্যেকে ৬,০০০ মিটার সমুদ্রের নিচে নামতে পারবো। কোন রাজ্য ২০২৪-২৫ অর্থ বছরে জিএসটি সংগ্রাহক বৃদ্ধির হারের শীর্ষে রয়েছে? তাহলে কোন রাজ্য আমাদের জিএসটির যে সংগ্রহের যে আছে সেটার শীর্ষে রয়েছে? তাহলে অপশন এ কে আছে আমাদের বলো? অপশন এ আছে কি? না কর্ণাটক, অপশন বি গুজরাট, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের কর্ণাটক হবে না, গুজরাট হবে না, উত্তরপ্রদেশ হবে না, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো? আমাদের মহারাষ্ট্র হচ্ছে এটা আমাদের কি অ্যান্সার? না রাইট অ্যান্সার। তাহলে এই যে আমাদের জিএসটি আছে, এই জিএসটিটা আমাদের কি বলবো? না আমাদের প্রথম যবে পালন করা হয়েছে, অর্থাৎ জিএসটির ফাউন্ডেশন ডে হচ্ছে কবে? আমাদের 1 জুলাই হয়েছিল, 2017-তে হয়েছিল। 1 জুলাই 2017-তে আমাদের জিএসটি দিবস পালন করা হয়েছিল। এবং আমাদের যেটা কি বলবো ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে আমাদের জড়িত শেয়ার মার্কেট, সোনা, এই ক্ষেত্রে একটা কথাকে মনে রাখবে যে আমাদের যে কোনো রকম গোল্ডের ক্ষেত্রে বা সিলভারের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো তুমি ব্র্যান্ডের দোকানে যদি গেছো, তাহলে কত পার্সেন্ট জিএসটি নেয়? 3% জিএসটি কিন্তু তোমার কাছ থেকে নেবে। ওকে, তাহলে দেখো, মহারাষ্ট্র 2024-25 অর্থ বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির রেকর্ড করেছে, যা এর শক্তিশালী অর্থনৈতিক কর্মক্ষমতাকে প্রতিফলিত করে। যেটা কি করে? না এর শক্তিশালী অর্থনৈতিক কর্মক্ষমতাকে প্রতিফলিত করে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 12 দিনের সরস্বতী পুষ্কর আলো কোথায় চালু হয়েছে? সম্প্রতি কত দিনের? না 12 ডেজ বা 12 দিনের সরস্বতী পুষ্কর আলু কোথায় চালু হয়েছে? অপশন এ হরিয়ানাতে, অপশন বি উড়িষ্যাতে, অপশন সি কেরালাতে, অপশন ডি তেলেঙ্গানাতে। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে বলো? না আমাদের এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি বলবো? না সেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? তার মানে আমার এখান থেকে কি বলবো? না আমার এখান থেকে বলবো হচ্ছে কি তেলেঙ্গানা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তেলেঙ্গানা কি? না তেলেঙ্গানা আগে আমাদের কার অংশ ছিল? আগে আমাদের অন্ধ্রপ্রদেশের অংশ ছিল। তাহলে তেলেঙ্গানা আগে কোন কিসের অংশ ছিল? অন্ধ্রপ্রদেশের অংশ ছিল। এবং এর যে আমাদের ফরমেশন হয়েছে, এর কি হয়েছে? আমাদের যে ফরমেশন হয়েছে, এই ফরমেশনটা কবে হয়েছে আমাদের? না এর ফরমেশনটা হয়েছে আমাদের 2nd জুন হয়েছে। এর ফরমেশনটা কবে হয়েছে? 2nd জুন হয়েছে। কত সালে হয়েছে? না 2014 সালে হয়েছে। এবং এর যে ক্যাপিটাল, এর ক্যাপিটালের নামটা কি? এর ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে এর ক্যাপিটালের নাম। আর এই হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? না আমাদের হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় কাকে? না সেকেন্দ্রাবাদকে। তাহলে আমাদের কাকে বলা হয়? না হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? সেকেন্দ্রাবাদকে বলা হয়। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো, এবার কি বলেছে এখান থেকে? যে স্যার আমার এখানকার গভর্নর কে আছেন? গভর্নর আছেন জে ডি ভার্মা। জে ডি ভার্মা। আর এখানকার কি আছে? এখানকার সিএম কে আছেন? এখান থেকে সিএম আছেন হচ্ছে আমাদের রেভানাথ রেড্ডি। এখানকার আমাদের কে আছেন? আমাদের
এখানকার আমাদের সিএম আছেন রেভানাথ রেড্ডি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে তেলেঙ্গানাতে সরস্বতী নদীর তীরে সরস্বতী পুষ্কর আলো অনুষ্ঠান 12 দিনের জন্য ধর্মীয় অনুষ্ঠান চালু হয়েছে। 12 দিনের জন্য ধর্মীয় অনুষ্ঠানটা কি হয়েছে না আমাদের চালু হয়েছে। এখন তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট কি হবে, অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট কি হবে, ক্লাস শুরু হবার আগেই তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে এবং দেখো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে তোমাদেরকে এক্সপ্লানেশনের মাধ্যমে বা অ্যাডিশনাল ডেটার মাধ্যমে একটা নোট লিখিয়ে দেওয়া হচ্ছে। সেই নোটটাকে যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এই ক্লাসে এখানে জয়েন করে যাও। তাহলে কি হবে, টেলিগ্রামে জয়েন হয়ে গেলে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটস এবং পিডিএফ সমস্ত কিছু পৌঁছে যাবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, চলো আওয়ার টেলিগ্রাম লিংকের যেটা নাম আছে সেটা কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করতে পারো, তাহলে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করে করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন না এনি টাইম। তাহলে তোমরা যারা ক্লাসটাকে দেখছো সবাই এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের সবার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, নেক্সট কি বলেছে, এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে টেলিগ্রামে জয়েন হওয়ার সময় একবার দেখে নেবে যে আমাদের লোগোটা কি আছে বা কি নেই। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, কি আছে? লাইক, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, নেক্সট, সম্প্রতি আন্তর্জাতিক আলো দিবস কোন তারিখে পালিত হয়েছে? অর্থাৎ দিবসকে দেখো, আমাদের আন্তর্জাতিক আলো দিবস, কারণ মাথাতে আসবে কোশ্চেন এরকম আসতে পারে না আন্তর্জাতিক আলো দিবস কবে পালন করা হচ্ছে। তাহলে এখানে আন্তর্জাতিক আলো দিবস পালন করা হচ্ছে অপশন এ 13ই মে, অপশন বি 14ই মে, অপশন সি 15ই মে, অপশন ডি 16ই মে। তাহলে উত্তর কি হবে আমার এখানে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের এক্ষেত্রে মনে রাখবে যে অপশন ডি 16ই মে হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো যে আমাদের আন্তর্জাতিক আলো দিবস পালন করা হয় 16ই মেতে। তাহলে এখানে একবার লক্ষ্য করো, বিজ্ঞান, সংস্কৃতি এবং শিক্ষায় আলোর গুরুত্বকে স্বীকৃতি দেবার জন্য
প্রতি বছর আন্তর্জাতিক আলো দিবস পালন করা হয়? প্রতি বছর আন্তর্জাতিক আলো দিবস পালন করা হয়। ওকে। সম্প্রতি ভারত ইউরোপীয় ইউনিয়ন সামুদ্রিক দূষণ এবং সবুজ হাইড্রোজেনের ওপর কত কোটি টাকার একটি যৌথ গবেষণা চালু করেছেন? তাহলে কে কে করেছে? না, ভারত ইউরোপীয় ইউনিয়ন ও সামুদ্রিক দূষণ সবুজ হাইড্রোজেনের উপরে কত কোটি টাকার একটি যৌথ উদ্যোগ চালু করেছে? অপশন এ 295 কোটি টাকা, অপশন বি 346 কোটি টাকা, অপশন সি 391 কোটি টাকা, অপশন ডি 412 কোটি টাকা। তাহলে তোমরা এখানে মাথায় রাখবে প্রত্যেকে, 295 কোটি টাকা না, 346 কোটি টাকা হচ্ছে হ্যাঁ। তাহলে ভারতের ইউরোপীয় ইউনিয়ন সামুদ্রিক দূষণ ও সবুজ হাইড্রোজেনের ওপর 346 কোটি টাকা উদ্যোগ চালু করেছে। তাহলে দেখো এখানে 346 কোটি টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সামুদ্রিক দূষণ মোকাবিলা করতে সবুজ হাইড্রোজেন গবেষণা প্রচারের জন্য 346 কোটি টাকার যৌথ প্রকল্প চালু করেছে। অপশন এ, সম্প্রতি সিকিম রাজ্যের কোন প্রতিষ্ঠা দিবস পালিত হলো? তাহলে সম্প্রতি কোন রাজ্যে কোন সিকিম রাজ্যের কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো? কততম প্রতিষ্ঠা দিবস কি করা হলো? না আমাদের পালন করা হলো, এই কথাটাকে জানতে হবে তোমাদেরকে। তাহলে অপশন এ 50তম, অপশন বি 51তম, অপশন সি 52তম, অপশন ডি 53তম। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের উত্তর কি হচ্ছে? উত্তর হলো আমাদের 50তম। তাহলে আমাদের যে সিকিম আছে, এই সিকিমটা কি আছে আমাদের? না এটা হচ্ছে আমাদের 50তম হচ্ছে কি প্রতিষ্ঠা দিবস হচ্ছে। এবার কি হয়েছে? না এই যে প্রতিষ্ঠা দিবসটা কবে প্রতিষ্ঠা দিবস হলো? এই প্রতিষ্ঠা দিবসটা হচ্ছে আমাদের 16 মেতে হচ্ছে। আমাদের এটা কবে হচ্ছে? 16 মেতে। তাহলে সিকিমের আমাদের যদি বলা হয়েছে ফাউন্ডেশন ডে, তাহলে আমাদের ফাউন্ডেশন ডে কত হবে? মনে রাখো আমাদের 16ই মে হবে আমাদের কত সালে? 1975 সালে। এবং আমাদের কি বলবো, আমাদের ক্যাপিটালের কথাতে আসবো। ক্যাপিটাল আমাদের কে আছে? ক্যাপিটাল হচ্ছে আমাদের গ্যাংটক আছে। ক্যাপিটাল কে আছে আমাদের? ক্যাপিটাল আছেন হচ্ছেন আমাদের গ্যাংটক আছে। হয়েছে এখান থেকে। এবার কি বলেছে যে আমাদের এই সিকিমের গভর্নর কে আছেন? তাহলে এখান থেকে মনে রাখবে ওম প্রকাশ মাথুর, ওম প্রকাশ মাথুর, ওম প্রকাশ মাথুর। আর একটাকে মনে রাখবে এখান থেকে যে আমাদের সিকিমের যিনি সিএম আছেন, এই সিএম এর নামটা কি? প্রেম সিং। আচ্ছা, প্রেম সিং। তাহলে এখান থেকে কি মনে রাখবে আমাদের? প্রেম সিং হচ্ছেন আমাদের এখান থেকে কি হয়েছে? না এটা হয়েছে। আর একটা কথা সব সময়ের জন্য মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গে যারা কোনো চাকরি করে তাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে মনে রাখবে সিকিমে কিন্তু কোনো রকমের ইনকাম ট্যাক্স দিতে হয় না। সিকিমে কিন্তু কোনো রকমের ইনকাম ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে? এটা আমাদের সেকশন 10, অর্থাৎ আমাদের আইনের যে ধারা আছে সেকশন 10 26 ট্রিপল এ ধারা অনুযায়ী বলা হয়েছে সিকিমকে কোনো, যারা সিকিমের বাসিন্দা তাদেরকে কোনো কি করতে হবে না, তাদেরকে হাই ইনকামের জন্য কোনো রকম ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এখানে দেখে নাও 50তম। তাহলে সিকিম তার সুবর্ণ জয়ন্তী 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে, যা ভারতীয় ইউনিয়নের একীকরণে 50তম হিসাবে গণ্য করা হয়েছে। সম্প্রতি কে সমুদ্রের জল বিশুদ্ধকরণের জন্য পলিমার ঝিল্লি তৈরি করেছেন?
অপশান এ ইসরো, অপশান বি ডিআরডিও, অপশান সি সিএসআইআর, অপশান ডি এনটিপিসি। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে? উত্তর হবে আমাদের ডিআরডিও। তাহলে প্রথম কথা আমরা যদি দেখি ডিআরডিও কে, তাহলে ডিআরডিওর পুরো কথা কি? ডিআরডিওর পুরো কথা হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ORGAN ISATION, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে এটা আমাদের ফর্মড কবে হয়েছিল? না এটা আমাদের ফর্মড হয়েছিল 1958 সালে, এটা আমাদের ফর্মড হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের এই নিউ দিল্লিতে। কোথায় আছে হেডকোয়ার্টার? নিউ দিল্লিতে। এবং আমাদের এখানকার যিনি কি বলবো চেয়ারম্যান আছেন, আমাদের এখানকার যিনি চেয়ারম্যান আছেন তার নামটা কি? তার নাম হচ্ছেন আমাদের সমীর ভি কামাত। সমীর ভি কামাত, ইনি হচ্ছেন আমাদের এর চেয়ারম্যান আছেন। এবং এটা কার আন্ডারে পড়ে? না এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে পড়ে। এটা কার আন্ডারে পড়ে? না মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে পড়ে। ক্লিয়ার না বলো প্রত্যেকে? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এখানে দেখে নাও, ডিআরডিও একটি উচ্চচাপ পলিমার মেমব্রেন প্রযুক্তি তৈরি করেছে যা সমুদ্রের জলকে বিশুদ্ধকরণের জন্য পানীয় জলে রূপান্তর করবে। যেটা কি করবে? সমুদ্রের জলকে নেবে এবং পানীয় জল হিসাবে বিশুদ্ধকরণ করবে। ওকে, চলো কোশ্চেন নম্বর 10। সম্প্রতি গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ইনক্লুসিভ ইন্ডিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে, অপশন বি গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে, অপশন সি গুজরাটে অনুষ্ঠিত হচ্ছে, অপশন ডি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে উত্তর কি হলো আমাদের? উত্তর হলো হচ্ছে আমাদের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে সম্প্রতি গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে ইনক্লুসিভ ইন্ডিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? না অনুষ্ঠিত হচ্ছে তোর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে একবার দেখে নাও, ইনক্লুসিভ ইন্ডিয়া সামিট নয়াদিল্লিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর দৃষ্টি নিবন্ধ করে অনুষ্ঠিত হচ্ছে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে দেখে নাও এখানে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে কোন সাবজেক্টে আমার ক্লাস হবে, কখন ক্লাস হবে, এই রকম যদি থাকে তাহলে আমরা কি বলবো, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। কোন সাবজেক্টের ক্লাস, কখন ক্লাস এবং কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং কি হয়েছে না, এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমাদের কিন্তু অ্যাডিশনাল প্রচুর পরিমাণে ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকে কেও কি করবে না স্ট্যাটিক জিকে কেও স্ট্রং করে রেখে দেবে। এবং আমাদের কি করবে, তোমরা যদি এই নোটস এবং পিডিএফটাকে পেতে চাও তাহলে এই ক্ষেত্রে কি করবে না আমাদের যে নোটস এবং পিডিএফটা আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে একবার দেখে নাও এখানে আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নামটা কি? টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। এবং কি বলেছে আমাদেরকে মনে রাখবে যে আমাদের ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে না তাহলে তোমরা যেটা করবে
সেটি হচ্ছে কি যে আমাদের যে কন্টাক্ট নম্বর আছে সেই কন্টাক্ট নম্বরে 9476429107 এই নাম্বারে কল করবে। কি বললাম কথাটা? 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কখন হোয়াটসঅ্যাপ করবে? না হোয়াটসঅ্যাপ করবে হচ্ছে আমাদের এনি টাইম হোয়াটসঅ্যাপ করবে। ওকে? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? না আমাদের এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? না অ্যাজ আ রেজাল্ট যেটা হবে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার? চলো। তাহলে দেখো এটা কি হিস্ট্রি ইনসাইট। তোমাদের প্রতিদিন সকাল 7:15 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? আমাদেরকে এই যে ক্লাসটি আছে একে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, যারা ক্লাসটা করলে তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।